কথা বলছিলেন সাব্বির, যে মা আপনার এই পথটা তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। একটু মায়ের কথা শুনি। মা যখন এখন ছেলেকে শিক্ষক হিসেবে দেখেন, মায়ের অনুভূতিটা কেমন? আসলে মানে একটা সময় হচ্ছে যে আমার মা হচ্ছে পড়াশোনা তেমন একটা করতে পারেনি। ক্লাস 5 পর্যন্ত হচ্ছে তখনকার সময় আরকি। তো হচ্ছে যে উনার কাছে হচ্ছে যে মানে কোন একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট হচ্ছে পাস, আর পাস হচ্ছে পাস। উনার কাছে 33 পাইলেও সমস্যা নাই, আর 100 তে 100 পাইলেও উনার কাছে ২ টা একই সমান আরকি। আসলে এটা একটা মানে মানে উনি যে এটার একটা মাহাত্ম্য সেই জিনিসটা আসলে উনি তখন বুঝতো না। যখন আস্তে, আস্তে একটা সময় পর মনে হচ্ছিল যে আসলে মানে এলাকার সবাই বলাবলি করতেছে যে হ্যাঁ, মানে আপনার ছেলে তো ভালো রেজাল্ট করছে। তো ভালো রেজাল্ট বলতে উনার কাছে আসলে সিম্পলি পাস। পরবর্তীতে আম্মা যখন হচ্ছে যে আমি এসএসসি রেজাল্টের পরে, এর আগে থেকে আসলে আমার এসএসসি রেজাল্ট পরে হচ্ছে যে আমার মানে পড়াশোনার যে ইয়েটা এটা শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু আম্মা কষ্ট করছে ক্লাস মানে আমি যখন ছোট থেকে একদম এসএসসি পর্যন্ত যে সময়টুকু ছিল ওই সময়টুকু আসলে আম্মা মানে আমাদেরকে আমার অনেকে বলছে যে এই কাজকর্মের মধ্যে এত পড়াশোনা করে কি হবে, কাজকর্মের মধ্যে যাতে জয়েন করে ফেলি। আমার যতটুকু আমার মামাদের অবদান ছিল, মামারা চেষ্টা করছে যে না খালি পড়াশোনাই করুক। তারপর সেক্ষেত্রে আমার হচ্ছে যে অনেকটা অনেক মানে যে কষ্ট করছে এগুলো আমি আপাতত এখন বলতেছি না। মানে আম্মা মানে চেষ্টা করছেন যাতে আমরাই যাতে মানে ভালো কিছু করি। সেই স্বপ্নটা আসলে মানে আপনার আম্মা যে পরিশ্রমটা করছে মানে আর্থিকভাবে, মানসিকভাবে, নিশ্চয়ই মা তারপরে ওই সময় শারীরিকভাবে। এতটা পরিশ্রম করেছেন বলেই আপনি হয়তো এসএসসি তে জিপিএ 5 পেয়েছেন, জি, কিংবা যদি বলি জি। পরবর্তীতে আমাদের প্রথম আলো ট্রাস্টের সঙ্গে ব্র্যাক ব্যাংক অদম্য মেধাবী প্রকল্পের যুক্ত হয়েছেন। পুরোটাই তো মায়ের অবদান।